রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল কি অপর আঞ্চলিক শক্তি তীব্রমাত্রার পথে হাঁটতে শুরু করে দিয়েছে? তীব্রমাত্রা দলের দাবির প্রতি কি মান্যতা দিতে চলছে? এ নিয়ে সারা রাজ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে তীব্রমাত্রা দল তিপ্রাসা অ্যাকর্ডের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে পিকচার আবি বাকি হে, অর্থাৎ আরও বৃহত্তর রাজনৈতিক লড়াই তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের লড়াই বাকি রয়ে গেছে। তাই এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বে এডিসি এলাকা অন্যতম রাজনৈতিক শক্তি আইপিএফটি দলও একই দাবিতে একই নীতিতে ইতিমধ্যে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছে। অর্থাৎ আইপিএফটি দল তাদের রাজনৈতিক ট্যাগলাইন ত্রিপুরাল্যান্ডের দাবিতে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। এর সঙ্গে রাজ্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে একদিকে আইপিএফটি, অন্যদিকে তীব্রমাত্রা দল ত্রিপুরাল্যান্ড তথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিচ্ছে। এই রাজনৈতিক ঘোষণার ফলে ইতিমধ্যেই বিজেপি দলের সঙ্গে তীব্রমাত্রা দল, সেই সঙ্গে আইপিএফটি দলের রাজনৈতিক লড়াই ক্রমশ তেজি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বর্তমান শাসক দলের বড় শরিক বিজেপি কখনোই রাজ্যভাগের নীতিকে সমর্থন করে না। সেই সঙ্গে ত্রিপুরাল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা, সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বরা। অর্থাৎ রাজ্য ভাগ করে রাজনীতি করা এই বিষয়টা বিজেপি দলের রাজনৈতিক আদর্শের মধ্যে পড়ে না, তেমনটাই দাবি করছেন বিজেপি দলের নেতৃত্বরা। কিন্তু তা সত্ত্বেও জোট শরিক আইপিএফটি দল ইতিমধ্যেই সুর চড়িয়েছে, অর্থাৎ ত্রিপুরাল্যান্ড চাই। এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাজধানী আগরতলার বুকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক এজেন্ডা ঘোষণা করে দিয়েছে। আমাদের এনএফএনএস ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট, যারা পৃথক রাজ্য যারা দাবি করে থাকেন, তাদের একটা প্ল্যাটফর্ম হলো ন্যাশনাল হোয়াইট ন্যাশনাল ভিত্তিক যে সংগঠন, সেটি হলো এনএফএনএস ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট। এই ন্যাশনাল ফেডারেশন নিউ স্টেটের একটা সম্মেলন গত 29 তারিখ জুলাই 2025 মেঘালয়ের শিলং শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মূলত একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি হলো আগামী 23শে আগস্টের পরে, অর্থাৎ আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সমস্ত নর্থ ইস্টের যারা পৃথক রাজ্য দাবি করে থাকেন তাদেরকে নিয়ে এনএফএনএস এর যে ব্যানারে দিল্লির যন্তর মন্তরে গিয়ে একদিনের একটি সিটিং ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে যে নেক্সট যে মিটিংয়ে তারিখ এবং দিন ঘোষণা করা হবে। এটা মূলত ফাইনাল ডিসিশন হয় এবং এই সিদ্ধান্তে আরো কিছু প্রস্তাব রাখা হয় যে প্রত্যেকটা রাজ্যের ন্যূনতম 20 জন প্রতিনিধি, ম্যাক্সিমাম যতটুকু সম্ভব বিভিন্ন স্টেট থেকে তারা যাবে, যারা কাছে আছে তারা প্রেজেন্ট থাকবে। সেভাবে